তো ভাই কি অবস্থা, দিস ইজ রিয়েলমি 15T স্মার্টফোন। গত 8-9 দিন ধরে ইউজ করতে গিয়ে কয়েকটা সমস্যা পেলাম, যেগুলো আমি রিয়েলমির থেকে মোটেই আশা করি নাই। ভাই শুধু সমস্যাই না, ভাই শুধু সমস্যাই না, এটাতে ভালো কিছু আছে। তার মধ্যে হচ্ছে 7000 mAh এর বিগ ব্যাটারি, 2 দিন ধরে হেভি ইউজ করার পরেও চার্জ থাকে। তাহলে তো ভাই আজ আমরা হনেস্টলি দেখবো ফোনে আসলে কি কি ভালো এবং কি কি খারাপ দিক আছে, যাতে আমাদের কষ্টের টাকাগুলো নষ্ট না হয়। শুরুতে এই ফোনটার কথা বললে 7.78 মিলিমিটারের থিকনেস এবং এর ওয়েট যদি দেখেন 188 গ্রামের মতো। এবার এর সাইজ কিছুটা কম্প্যাক্ট করছে আইফোন 12 প্রো ম্যাক্স এর মতো। তবে এখানে যে বিষয়টা খারাপ লাগছে, এর ব্যাক সাইড এবং ফ্রেম দুইটাই ভাই প্লাস্টিক দিয়ে তৈরি। এখন 30,000 টাকার আশেপাশের ফোনে যদি প্লাস্টিক ব্যবহার করে বিষয়টা বেমানান। কালার টোটাল 3টা হলেও আমাদের দেশে 2টা কালার অ্যাভেলেবেল রয়েছে, ফ্লাওয়িং সিলভার এবং এটা হচ্ছে সুইট টাইটানিয়াম। থাকছে হেভি ডাস্ট এবং ওয়াটার প্রোটেকশন, আইপি রেটিং 68 এবং 69 এর সাপোর্ট, গুড। এখন ভাই লুক এট দ্য ডিসপ্লে। তারা ডিসপ্লেতে ব্যবহার করছে অ্যামোলেড প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস 1080x2372 পিক্সেল রেজুলেশন এবং এর রিফ্রেশ রেট থাকছে 120 হার্টজ। এই প্রাইসে ইনফিনিক্স GT30 আমাদেরকে 144 হার্টজ দিচ্ছে। যাই হোক, এটাও খারাপ না। মিডিয়া কনজিউমের কথা বললে অ্যামোলেড প্যানেল, ভাইব্রেন্ট কালার পাবেন এবং 401 PPI, এর জন্য যথেষ্ট শার্প ডিসপ্লে, ভালোই লাগবে। বাট ব্যাডলি HDR সাপোর্ট নাই। ইউটিউবে সর্বোচ্চ 1.5K রেজুলেশনে ভিডিও প্লে করতে পারবেন। আমার মতে ভাই এখানে অন্তত 2K রেজুলেশন দেওয়া প্রয়োজন ছিল। স্ক্রিন প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস V3 এবং ব্রাইটনেস হিসেবে পাচ্ছেন 4000 নিট পিক ব্রাইটনেস। বাট এর ডিসপ্লে ভিজিবিলিটি আউটডোরে ইন দ্য সান গুড। ফিজিক্যাল বাটনস এবং কম্পোনেন্টের কথা বললে ডুয়েল স্টোরি স্পিকার প্লাস নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন এবং সুবিধা থাকছে এসডি কার্ড ব্যবহার করা, হাইব্রিড সিম কার্ড ট্রে, 1 সিম প্লাস 1 মেমোরি কার্ড অথবা 2 সিম কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। ব্যাডলি ভাই এয়ার ব্লাস্টার সেন্সর নাই, আপনি রিমোট হিসেবে ফোনকে ব্যবহার করতে পারবেন না। লিসেন সাম মিউজিক। অডিও কোয়ালিটিতে বটম স্পিকারটা একটু বেশি লাউড, ওভারঅল ডিসেন্ট ওকে। ভাই এখন কথা বলবো ফোনের মেন টপিক, প্রসেসর নিয়ে। আমরা তো ভাই বাঙালি, শুধু র্যাম বুঝি। ন্যান র্যাম 8GB এবং 12GB সাথে 256GB স্টোরেজ পেয়ে যাচ্ছেন। অ্যাকচুয়াল যে জিনিসটা বুঝি না, এর প্রসেসর। এর জন্য কোম্পানিগুলো এতটা সাহস দেখিয়েছে এই প্রাইজে এই প্রসেসর ব্যবহার করার। মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 6400 ম্যাক্স প্রসেসর, যেটা একটা 6nm চিপসেট এবং এর যদি আনটিটি স্কোর দেখেন 5,60,000 মতো, যেটা ভাই এই প্রাইজে খুবই বাজে স্কোর। এটা 19,000 টাকার ফোনে ব্যবহার করা হিলিও G200 প্রসেসরের সমান। আমরা ভাই অন্তত এইখানে ডায়মন্ডসিটি 7300টা আশা করছিলাম। তবে এই প্রসেসর দিয়ে বেসিক কাজ, স্ক্রোলিং মোটামুটি ভালোই চলবে, অতটা বুঝবেন না। আমরা সমস্যা ফিল করেছি গেম খেলতে গিয়ে। পাবজিতে আপ টু 40 থেকে 45 FPS, COD তে মিডিয়াম সেটিং এ গেম খেলতে পারবেন এবং তুলনামূলক ফ্রি ফায়ারটা ভালো চলছে। আর 15 থেকে 20 মিনিট গেম খেললে ভাই ফোনটা মোটামুটি ভালোই গরম হয়। এখন যারা ভাই হেভি গেমার্স আছেন বা হার্ডকোর পারফরম্যান্সার আছেন, তাদের জন্য সরি, আপনাদেরকে এই ফোন সাজেস্ট করতে পারতেছি না। ব্যাটারি হিসেবে থাকছে 7000 mAh এর বিগ লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ইন দা বক্স 60 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার পেয়ে যাবেন। 78 থেকে 80 মিনিটের মধ্যে ফুল চার্জ কমপ্লিট হয়ে যায়। 10 ওয়াটের রিভার্স চার্জিং সুবিধা পাচ্ছেন। চার্জ ব্যাকআপের কথা বললে ভাই চার্জ ব্যাকআপ খুবই ভালো। 25 থেকে 30 মিনিট গেম খেলার পরেও 7 থেকে 8% চার্জ গেইন হয়। কানেক্টিভিটিতে পাচ্ছেন 5G, ব্লুটুথ 5.3, ওল্ড ওয়াইফাই 5 এবং 33 ধরনের সেন্সর অ্যাভেলেবেল রয়েছে। বাট ব্যাডলি ভাই NFC মিসিং। তো ভাই লেটস সি ক্যামেরা। তার আগে অবশ্যই ভাই লাইক করেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আর নেক্সটে কোন ফোনের ডিটেল রিভিউ দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লেখেন, আমি ইনশাল্লাহ ট্রাই করবো। ফোনের ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকলেও মূলত ভাই একটা ক্যামেরা ফেক। 50 মেগাপিক্সেলের মেন প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর পাচ্ছেন। আর সেলফি হিসেবে থাকছে এখানেও 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এর ভিডিওগ্রাফির কথা বললে ভাই ব্যাডলি এখানে 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন, ব্যাক এবং ফ্রন্ট উভয় সাইডেই সর্বোচ্চ। কোনো ধরনের OIS নাই, স্টেবল ফুটেজ পাবেন না। কি বলবো ভাই, কিছু বললেই কোম্পানিগুলো নারাজ হয়। এতে কম প্রাইসে 20,000 টাকার ফোনেও 4K রেকর্ডিং পাচ্ছি। আর এর ওভারঅল ক্যামেরা কোয়ালিটি বলার আগে কিছু রেজাল্ট দেখে আসি। ক্যামেরার কোয়ালিটি মোটামুটি ভালোই লাগছে। ন্যাচারাল কালার টোন দেয়, শার্পনেসও যথেষ্ট স্ট্রং আছে, সেরকম আর্টিফিশিয়াল ভাব নাই, ডিটেলসও ঠিকঠাকই পাবেন। তবে লাইট কমলে একটু স্মুথ করে ফেলে। পোর্ট্রেটেও প্রপার লাইটে ভালো ছবি পাবেন, আবার মাঝে মাঝে খারাপ ছবিও আসে। সেলফিতে ভাই ন্যাচারাল কালার টোন এইখানে আরেকটু ইমপ্রুভ করা লাগতো। স্কিন একটু ডার্ক করে ফেলার প্রবণতা দেখছি, যেটা আবার অনেকের কাছে ঠিকই লাগবে। ওভারঅল ভাই এর ক্যামেরা কোয়ালিটির কথা বললে এর ভিডিওগ্রাফিটা বাদে এর মেন ক্যামেরা ঠিকঠাকই আছে। তবে এই প্রাইসে একটা আল্ট্রা ক্যামেরা খুব ইম্পর্টেন্ট, যেটা এখানে মিসিং। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 15 এবং Realme UI 6.0। দুইটা মেজর চয়েস আপডেটের পাশাপাশি 3টা সিকিউরিটি আপডেট পাবেন।
তো ভাই ওভারঅল এখন যদি এখন এর ভালো এবং খারাপ আপনাদের সংক্ষেপে মনে করাই দিই। এর ভালো দিকের কথা বললে 7000 mAh ব্যাটারি, অ্যামোলেড ডিসপ্লে, আইপি রেটিং 68 এবং 69 এর সাপোর্ট এবং 50 মেগাপিক্সেলের মেইন প্রাইমারি ক্যামেরা। আর যদি ভাই এর খারাপ দিকের কথা বললি, এর প্লাস্টিক বডি এবং ফ্রেম, দুর্বল গেমিং এবং পারফরমেন্স, লো কোয়ালিটি ভিডিওগ্রাফি প্লাস স্টেবল ফুটেজ পাবেন না এবং ভাই এনএফসি নাই। তো ভাই এই ছিল ওভারঅল কমপ্লিট রিয়েলমি 15T স্মার্টফোন। তো ভাই ভিডিও কেমন লেগেছে অবশ্যই লাইক করেন, সাবস্ক্রাইব করবেন, আর কোনো ধরনের কোশ্চেন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আর নেক্সট কোন ফোনের ডিটেল রিভিউ দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লেখেন।